আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তাহসিন আমিন। আজকের ব্লগার টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় হচ্ছে ড্যাশবোর্ড পরিচিতি। যেহেতু আমরা আগের পর্বে দেখেছি কি করে একটি ব্লগার সাইট খুলতে হয়, সেহেতু আজকে আমরা ড্যাশবোর্ড পরিচিতি সম্পর্কে জানব। আগের পর্ব যারা দেখেননি তারা আগের পর্ব দেখে এই পর্বটি দেখতে পারেন। আর আমাদের কাছে যে কোনো প্রয়োজনে আপনি আমাদের গ্রুপে জানাতে পারেন। আমাদের গ্রুপের ঠিকানা স্ক্রিনে দেওয়া আছে। এটা আমাদের গ্রুপের ঠিকানা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন ড্যাশবোর্ড পরিস্থিতি সম্পর্কে জানা যাক। প্রথমে আপনাকে আপনার ব্রাউজার ওপেন করতে হবে। এই যে আমরা এইটা খুলেছিলাম, ব্লগার টিপস 2015, এর ভিতরে আমরা যাচ্ছি। এটা আমাদের ড্যাশবোর্ড। এটা হচ্ছে ওভারভিউ। আমরা যখনই ব্লগারের ভিতরে ঢুকবো তখনই আমরা ওভারভিউ থাকবো। ওভারভিউটা আসলে কি? ওভারভিউটা হচ্ছে প্রত্যেকটা ব্লগারের প্রত্যেকটা জিনিসের একটি সমষ্টি বা সংক্ষিপ্ত আকারে ওভারভিউতে দেওয়া থাকে। ওভারভিউ থেকে আপনি ব্লগের সব খবরাখবর সহজে পেয়ে যাবেন। মানে ব্লগার ওভারভিউ বলতে বোঝাচ্ছে, আপনার ওভারভিউটা বলতে বোঝাচ্ছে একবারে এক পৃষ্ঠায় সব কিছু একবারে সাজানো আছে। তাহলে চলুন কি কি তাহলে দেখা যাক। এখানে লেখা আছে পেজ ভিউ, মানে আপনার ওয়েবসাইটে আজকে কতজন ভিজিট করেছে বা কয়দিন আগে কতজন ভিজিট করেছিল সেগুলোর একটি সমষ্টি এখানে দেওয়া আছে। মানে আজকে যেহেতু আমাদের সাইটটি নতুন, সেহেতু আমাদের সাইটে আজকে 0 জন ভিজিট করেছে। এরপরে আছে আপডেট। এই যে এখানে লেখা আছে কমেন্ট মডারেশন 0, মানে আপনার ব্লগে যদি আপনি কোনো পোস্ট করেন, সেই পোস্টে যদি কেউ কমেন্ট করে সেটা অবশ্যই এই জায়গায় মডারেশন মোডে থাকবে। আপনি যতক্ষণ অ্যাপ্রুভ না দিবেন ততক্ষণ পোস্টটি অ্যাপ্রুভ হবে না এবং ওয়েবসাইটে প্রকাশিত হবে না। এরপরে আছে পাবলিশ কমেন্ট, যেইগুলো আপনি অ্যাপ্রুভ দিবেন, মডারেশন মোড থেকে অ্যাপ্রুভ দিবেন, সেগুলো পাবলিশ কমেন্ট হয়ে যাবে, মানে সেইগুলো প্রকাশিত হবে, আপনার ব্লগে সেগুলো শো করবে। এটাকেই বোঝাচ্ছে পাবলিশ কমেন্ট। এরপর আছে পেজ ভিউ টুডে, মানে আপনাকে এখানে দেখাচ্ছিলাম যেটা পেজ ভিউ আজকে কতজন, এটাই এখানে মূলত দেওয়া আছে। পোস্ট, আপনার সাইটে কতটি পোস্ট করেছেন এ পর্যন্ত সেটা এই জায়গায় দেওয়া আছে। এটা হচ্ছে ফলোয়ার্স, মানে আপনার ব্লগ কতজন ফলো করছে সেটা এখান থেকে আপনি জানতে পারবেন। এখন এখানে 0 জন আছে কারণ এটা সম্পূর্ণ নতুন, এটা সম্পর্কে কেউ জানে না বলে এখানে 0 জন দেওয়া আছে। যাই হোক, এরপরে আছে পোস্ট। চলুন, পোস্টটি হচ্ছে আপনি আপনি যখন পোস্ট করবেন, সাইটে যখন পোস্ট করবেন, সেগুলো দেখা যায় সাময়িকভাবে যদি কিছু এডিট করা থাকবে, মানে সম্পাদন করা থাকে, যাতে কোনো কিছু ওয়ার্ড ভুল থাকে সেগুলো সংশোধন করতে পারবেন। যদি চান পোস্টটি ডিলিট করতে পারবেন। এগুলোই কি আপনার বোঝাচ্ছে অল পোস্টের মধ্যে। যাই হোক, এ সম্পর্কে আমরা বিস্তারিত ভবিষ্যতে আলোচনা করব। এরপরে আছে পেজ। চলুন, পেজটি হচ্ছে আপনার পোস্টের মতো, কিন্তু এটা আলাদা হচ্ছে। পোস্টটি পেজটি নিউ পেজ, মানে নিউ পেজটি আসলে পেজ মানুষ করে ওয়েবসাইটে করে, কারণ তাদের কিছু নীতিমালা, তারপরে যোগাযোগ, এগুলোর জন্য অ্যাবাউট আস, এগুলো আপনি এই পেজ থেকে করবেন। এগুলোর জন্যই মূলত আপনার পেজ খুলে আপনি আপনার অ্যাবাউট আস, আপনার সম্পর্কে, যেহেতু একটা ব্যক্তিগত ব্লগ হবে সেহেতু আপনার সম্পর্কে, তারপরে যোগাযোগ ইত্যাদি আপনি এই জায়গায় লিখতে পারবেন। ভবিষ্যতে আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। এখন আমরা আপনাকে জাস্ট বেসিক একটি ধারণা দিচ্ছি, যেটা যাতে আপনারা বুঝতে পারেন, কম বেশি বুঝতে পারেন। এরপরে আছে কমেন্টস। কমেন্টটি হচ্ছে আপনাদের আগেই বলেছি, ওভারভিউতে লেখা ছিল মডারেশন মুড। যদি আপনার ওয়েবসাইটে কেউ কোনো কমেন্ট করে অবশ্যই এখানে আসবে, এখানে এসে মডারেশন মুডে থাকবে। আপনি এখান থেকে অ্যাপ্রুভ দিতে পারবেন। এখান থেকে অ্যাপ্রুভ দিলে সেটা পাবলিশ কমেন্ট হবে। এরপরে আছে স্প্যাম। স্প্যাম আসলে হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি আপনার পোস্ট রিলেটেড না হয়ে যদি একটি অন্য রকমের হয়, যাতে পোস্ট যেটা পোস্ট রিলেটেড না হয়ে অন্য রকম হয়, যদি সেটার সাথে যেটা একজন কমেন্ট করলো তার সাথে অনেক লিঙ্ক আছে, সেগুলো আপনি এখান থেকে স্প্যাম করে দেবেন। সেটা আপনার ওয়েবসাইটের জন্য
মোটেও ভালো নয়, মোটেও ভালো নয়। সে তো আপনাকে স্প্যাম করতে হবে, সে অনেক খুব ভালো ভাষায় লিখবে যে হ্যাঁ আপনার ওয়েবসাইটটা অনেক সুন্দর, এমন করে অনেক কিছু লিখবে, কিন্তু এটা আপনার ওয়েবসাইটের জন্য ভালো নয়। সে একটা লিঙ্ক করার জন্য এটা করছে। তারপরে স্প্যাম সম্পর্কে আমি আপনাকে পরবর্তীতে যখন আমাদের ওয়েবসাইট করব, ওয়েবসাইটের পরে আমি আপনাদের এখানে প্র্যাকটিক্যালি সব বুঝিয়ে দিব। এখন জাস্ট একটা ধারণা নিয়ে রাখুন। এরপরে আছে গুগল প্লাস। যেহেতু এটা গুগলের একটা প্রোডাক্ট, সেহেতু গুগল প্লাস থাকা সাধারণ ব্যাপার। এটা আমরা তো মূলত এই আমাদের ওয়েবসাইটটা নিয়ন্ত্রণ করব গুগলের অ্যাকাউন্ট থেকে, সেহেতু গুগল প্লাস গুগলের প্রোফাইলটাও আপনার এখানে গুরুত্বপূর্ণ আছে। এখান থেকে আপনি গুগল প্লাসের কমেন্ট দিতে পারবেন, এগুলো ইত্যাদি। এগুলো আপনাকে না জানলেও চলবে, এটা তেমন কোনো একটা বিষয় না। আর্নিং আর্নিং সম্পর্কে আমি আপনাদের পরবর্তীতে বলবো, এটা অনেক পরের ব্যাপার, আপনাকে এখন এটা না জানলেই ভালো। এটা মানে কি আপনার ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন। ইনকাম করতে পারবেন বলে এটা অনেকটা কঠিন, এটা আমি আপনাদের পরবর্তীতে বলবো। ক্যাম্পেইন, এখান থেকে আপনি আপনার ওয়েবসাইটের জন্য বিজ্ঞাপন দিতে পারবেন, মানে মানে আপনি আপনার ওয়েবসাইটকে অ্যাড দিতে পারবেন, গুগলের কাছে অ্যাড দিতে পারবেন। এটার জন্য আপনার টাকা খরচ করতে হবে, এটা আপনাকে না জানলেও চলবে। এরপরে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস আছে, লেআউট, টেমপ্লেটস, সেটিং। এই তিনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতক্ষণ আপনাদের যা বললাম যে ক্যাম্পেইনস, আর্নিং, গুগল প্লাস, এই কটা বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, স্ট্যাটাসটা আগে আপনাদের একটু ধারণা দিয়ে নিই। না, নেট কানেকশনটা চলে গেছে। স্ট্যাটাসটা বলতে বোঝাচ্ছে আপনার আজকে ওয়েবসাইটে কতজন ভিজিটার ছিল, কালকে কতজন ছিল, এক মাসে কতজন ছিল, এবং অল টাইম আপনার ওয়েবসাইটে খোলার পর থেকে কতজন ভিজিটার আপনার ওয়েবসাইটে ভিজিট করেছে, মানে কতজন দর্শক আপনার ওয়েবসাইটটি দেখেছে, সেটার একটি হিসাব নিকাশ আপনি এই স্ট্যাটাস থেকে জানতে পারবেন। স্ট্যাটাসের যে ওভারভিউ আছে এখান থেকে আপনি জানতে পারবেন। এরপরে আছে পোস্ট, কোন পোস্ট কতজন দেখেছে, কি পড়েছে না পড়েছে, এখান থেকে জানতে পারবেন। সোর্স কি, আপনার ওয়েবসাইটে ঢোকার সোর্স কি, আপনার ওয়েবসাইটটা কিভাবে একজন খুঁজে পেলো, কি লিখে খুঁজে পেলো, বা কোনো লিঙ্ক থেকে এসেছে কিনা, এটা আপনি এখান থেকে জানতে পারবেন। এরপরে অডিয়েন্স, মানে আপনার ওয়েবসাইটটা কোন দেশের পাঠক পড়ছে, এখান থেকে আপনি সেটা জানতে পারবেন। ম্যাপে দেখতে পাচ্ছেন সবুজ মতো চিহ্ন দেওয়া আছে, এর থেকে আপনি জানতে পারবেন। এরপরে আছে পোস্ট, মানে আমি আপনাকে যেটা বলেছি সেটাই, যে এই আপনার কোন পোস্টটি কতজন পড়েছে না পড়েছে সে সম্পর্কে একটা আইডিয়া পাবেন। পোস্টের ক্ষেত্রেও যেমন, পেজের ক্ষেত্রেও তেমন, সে তো আমি আর এক কথা বললাম না। এরপরে আছে ট্রাফিক সোর্স, আপনার ট্রাফিকটা কি করে আসছে, কোনো রেফারেল লিঙ্ক থেকে আসছে, মানে কোনো জায়গায় যদি আপনার লিঙ্কটা দেওয়া থাকে সেখান থেকে আসছে, নাকি আপনারকে গুগলে সার্চ করলে খুঁজে পাওয়া যাচ্ছে না যাচ্ছে, ইত্যাদি এখান থেকে খুঁজে পাবেন। এরপরে অডিয়েন্স, আপনার ওয়েবসাইটটি কোন দেশের লোক ভিজিট করেছে, এখানে লেখা আছে ইউনাইটেড স্টেট। তারপরে এখানে লেখা আছে কি ব্রাউজার দিয়ে আপনার ওয়েবসাইটটি ভিজিট করেছে, সেটা লেখা আছে ক্রোম। এরপরে আছে কি অপারেটিং সিস্টেম ছিল, সেটাও এখানে দেওয়া আছে। তারপরে এগুলাই কি, আর এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন। আমি যে আপনাদের শিখিয়ে দিচ্ছি, বেসিক জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি, এর মানে এই না যে আপনি এর পরে আর দেখবেন না। এগুলো আপনারা মাঝে মধ্যে ব্লগ তৈরি করার পরে খোঁজ খবর নেবেন এখান থেকে। এরপরে আমরা ফিরে যাই সেই গুরুত্বপূর্ণ তিনটি জিনিসের মধ্যে, লেআউটটা হচ্ছে আপনার ব্লগকে আপনি সাজানো গোছানো করতে পারবেন কোনো রকম কোড ছাড়াই। এরপরে আছে টেমপ্লেট, এখান থেকে আপনি আপনার যে ওয়েবসাইটের যে থিম, যে কালার না আছে, এখানে দেখুন ওয়েবসাইটের জন্য বিভিন্ন ধরনের থিম এখানে আছে, এখান থেকে আপনি বেছে নিতে পারবেন আপনার পছন্দটি। এগুলো আমি আপনাকে পরবর্তীতে দেখাবো। যাই হোক, এরপর আছে সেটিংস।
সেটিংস, এই সেটিংয়ে আপনি বেসিকে আছে, আপনি এখান থেকে আপনার টাইটেল চেঞ্জ করতে পারবেন, ডিসক্রিপশন দিতে পারবেন। এরপরে আছে পাবলিশিং, মানে আপনি আপনার যদি ব্লগের অ্যাড্রেস চেঞ্জ করতে চান এখান থেকে আপনি আপনার ব্লগের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। এরপরে আছে আপনি যদি কাউকে ব্লগের আপনি মনে করেন এই ব্লগের অ্যাডমিন, এখানে দেওয়া আছে যে এই যে আমার নামটা দিয়ে এই যে দেওয়া আছে ইনি অ্যাডমিন, এখানে আপনি অ্যাড অ্যানাথর লিখলে যাকে আপনি আরে লেখক বানাতে চান তাকে আপনি এখান থেকে বানাতে পারবেন। সে লেখক হবে না, সে হবে একজন অ্যান্থর, তার একটি মেয়াদ থাকবে, সে সেই মেয়াদ পর্যন্ত এখানে লেখালেখি করতে পারবে ইত্যাদি ইত্যাদি। এরপরে আছে ব্লগ, এরপরে আছে ব্লগ রিডার্স, এখান থেকে আপনি যদি চান ব্লগ যদি সবাইকে দেখাতে চান তাহলে দেখাতে পারবেন, যদি আপনার কোনো প্রাইভেসি থাকে শুধু আপনিই দেখবেন আপনার ব্লগ সেখান থেকে আপনি এটা দিতে পারেন, যদি শুধু লেখকরাই দেখবে সে তো এখান থেকে দিতে পারবেন, আর যদি সবার জন্য এখান থেকে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার নিজস্ব কোনো অপশন থাকে বানানোর সেটা এখান থেকে বানাতে পারবেন ইত্যাদি। তারপরে এগুলোই কি আর বেসিক জিনিস, আজকে আপনাদের শুধু এই বেসিক জিনিসটাই শেখালাম। পরবর্তীতে আমরা আপনাদের বাকি বিস্তারিত জিনিস দেখাবো। এই বেসিক জিনিসের মধ্যে প্রত্যেকটির কাজ আমরা লাইভ দেখাবো, প্র্যাকটিক্যালভাবে আপনাদের বুঝিয়ে দেবো প্রত্যেকটির কাজ কি কি জন্য প্রত্যেকটি এত গুরুত্বপূর্ণ, এগুলো আমরা বুঝিয়ে দেবো। যাই হোক, আপনারা আশা করি আজকে ড্যাশবোর্ড সম্পর্কে ভালো একটা পরিচিতি পেয়ে গেছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের গ্রুপে কাইন্ডলি জানাবেন, আমরা আপনাকে অবশ্যই সেটা সম্পর্কে অবগতি করব। আমাদের গ্রুপের অ্যাড্রেস এখানেই দেওয়া আছে, আপনারা স্ক্রিন থেকে আরেকবার একটু দেখে নিতে পারেন। ঠিক আছে, আজকে মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম। আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।